একসময় গ্রাম বাংলার ঐতিহ্য মাটির ঘর থাকলেও বর্তমানে কিন্তু সময়ের সাথে সাথে এই ঐতিহ্য হারাতে বসেছে। আমরা আজকে কক্সবাজারের পেকুয়ার একটি গ্রামে এসেছি, যেখানে অনেকগুলোই মাটির ঘরের সন্ধান পেয়েছি। এখানে আমরা একটি মাটির ঘরে আপনাদেরকে একটু দেখাবো, একটু এখানে কথা বলার চেষ্টা করব। এখানে যারা বাসিন্দা রয়েছেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনারা তো এখন তো মাটির ঘর হারিয়ে যাচ্ছে, আপনারা তো অনেকদিন যাবত মাটির ঘরে আছেন, যদি কথা বলি কেমন লাগছে মাটির ঘর? আলহামদুলিল্লাহ, মাটির ঘর তো ভালো লাগে। সবাই তো এখন বিল্ডিং করতেছে, কিন্তু করতে আছে যারা আর্থিক অবস্থা ভালো আছে এরা বিল্ডিং করতে আছে, আর যারা আর্থিক অবস্থা কেনা কম এরা মাটির ঘর বানায়। আপনাদের ঘরটা একটু যদি আমাকে দেখান, এখানে একটু যদি দেখেন, এখানে থাকার জায়গা আছে, আর এই ওয়ালগুলো আসলে কিভাবে তৈরি করা হয়েছিল? এটা হইলো মাটির ঘর বানাইতে আছে পানি দিয়া, ওই মাটিগুলা সেমি যেরকম করে মারে এরকম করে মারিয়ে ওই দেওয়ালগুলা গড়তে আছি। এই ঘরটার বয়স কতদিন হয়েছে? বয়স মনে হয় 30-35 হয়েছে। 30-35 বছর। জি। এমনি আমরা যেটা জানি, শীতকালে মাটির ঘরে একটু গরম লাগে আর গরম আরাম। একটু যদি বলতে। ওই গরম হলে ঠান্ডা সিজনে গরম আরাম লাগে, তাকে বিল্ডিং সে আরাম। আমরা কিন্তু এখন আধুনিক যুগে সবাই বিল্ডিং এর দিকে যাচ্ছি, কিন্তু বিল্ডিং থেকে আরামটা আসলে মাটির ঘরে বেশি। মাটির ঘর আরাম বেশি। আপনার এটা কয় রুমের মাটির ঘরটা? মনে করে 2 রুম, তারপর সামনে বারান্দা, তারপর পশ্চিম দিকে পাকঘর। এই ঘরটা বানাইতে কেমন টাকা খরচ হয়েছিল? 60-70 হাজার মাত্র। জি জি, অল্প পয়সায়। এই মাটির ঘরের যে কারিগররা তারা আসলে কারা বানায়? আমরা নিজেরা বানাতে পারি, নিজেরা সবগুলা কাঠের যেগুলা উপরে তৈরি করে এগুলো আমি নিজে করি। তারপর মাটি দিয়া যেগুলো বানাইছে এগুলো আমি আমার নিজের বানাই না, বুঝছো? ওরে টিনগুলা যে দিছি, কাঠগুলা দিছি, এগুলা সবগুলো আমি করছি, মানুষ লাগে না। আপনাদের গ্রামে কেমন মাটির ঘর আছে এখন? গ্রামে তো আস্তে আস্তে মাটির ঘর উঠে যাইতে আছে, বিল্ডিং বানাইতে আছে, আস্তে আস্তে মাটির ঘর উঠে যাইতে আছে। এত আরাম থাকার পরও মাটির ঘর থেকে মানুষ আসলে ফিরে যাচ্ছে কেন? মানে পয়সা হরি আর্থিক অবস্থা যেতে সব চলেছে, এটা তো হামাক্কা বিল্ডিং, সবাই বিল্ডিং দেখতে আছে, ঘুরতে আছে, এরকম আর কি। ঠিক আছে দর্শক, আমরা একটি মাটির ঘরে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছিলাম এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছিলাম। আমরা 1 নম্বর ওয়ার্ড, এটা হলো বারবাকিয়া ইউনিয়ন, এই ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের। আমরা যদি একটু মাটির ঘরটা আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে কিন্তু মাটির ঘরটার মধ্যে কিন্তু এখানে আমরা যে তাক রাখি, এখানে কিন্তু সুন্দর করে মাটি কেটে কিন্তু একটা তাক বানানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই সাথে মাটির ঘরের কিন্তু যে জানালাগুলো, এখানে কিন্তু সুন্দর জানালা রয়েছে মাটির ঘরের। সব কারুকাজ খচিতই কিন্তু মাটির ঘরগুলো এখন আস্তে আস্তে কিন্তু বিলুপ্ত হয়েছে। আমরা কক্সবাজারের পেকুয়ায় এই একটি মাটির ঘর আপনাদেরকে দেখালাম। আবু বকর রায়হান, কক্সবাজারের পেকুয়া থেকে, ডেইলি সান।